একটা দেশে বাহিরের মানুষ কখন আসে একটা সীমানায়, যখন ওই সীমানাটা যেমন হয় গোলাকৃতি ঘূর্ণায়মান সিঁড়ি ছিল, উপরে উঠানো চাই। যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরে তার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট এখানে পাওয়া যায়, যে বহিরাগত শত্রু যারা আছে তাদেরকে দেখার জন্য, তাদেরকে স্ত্রী নিয়ে বা অনেকে বান্ধবী নিয়ে চলে আসে। এইটা না করাই ভালো হবে। আপনাদের মানুষের সময়টা শেষ হয়ে যায়, যৌবনকালটা শেষ হয়, তখন মানুষ অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এই যে দেখেন, এক সময় এর কতটা যৌবন ছিল, জৌলস ছিল, অসাধারণ। মানুষ হয়তোবা দূর থেকে দেখতো, এই জায়গাটা সংরক্ষিত সামরিক বাহিনী দ্বারা এটা পরিচালিত হতো। বর্তমান সময়ে যেমন আপনাদের বিভিন্ন প্রকল্পগুলো আছে, যেসব প্রকল্পে আপনার এই যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী কর্তৃক এটাকে রাখা হয়। এখন যেমন আমরা দূর থেকে দেখি ভাবি, একটা সময় হয়তো বা 50-60 বছর, 100-200 বছর পরে ওই জায়গাগুলো পরিত্যক্ত হয়ে পড়ে থাকবে স্মৃতির পাতায়। এই যে ওই জায়গায় যেমন আপনার মিনার দেখলাম আপনার 6টা, কিন্তু এই জায়গায় অলরেডি এখানে 12টা মিনার দেখা যাচ্ছে আর কি। এই মিনারের এই পাশগুলো ফাঁকা আছে, এখন ওই দিক দিয়ে বসবাসরত মানুষ থাকে, বসবাস করে। এটা আসলে মূলত আপনার জলদুর্গ। অনেকে জলদুর্গ মানে বুঝে না, বুঝতে সমস্যা হয়। জলদুর্গ মানে হলো আপনার এই যে জলাধারের পাশে নদী, খাল, বিল কিংবা সমুদ্রের পাশে যে দুর্গগুলো নির্মাণ করা হয়, মানে জলদস্যুদের আক্রমণের হাত থেকে তার মাতৃভূমিকে রক্ষা করার জন্য, এইটাকে আপনারা যে জলদুর্গ বলে। বাংলাদেশে এরকম জলদুর্গ আছে 3টা, আমি যতদূর জানি, তবে আরো বেশি থাকতেও পারে। একটা 2টা হলো আপনার ঢাকাতে, আপনার হলো একটা হাজীগঞ্জ দুর্গ, আর একটা হলো সোনাকান্দা দুর্গ। আর আপনার এই মুন্সিগঞ্জ জেলায় আছে আপনার একটা ইন্দ্রাকপুর দুর্গ। প্রত্যেকটা ইয়েই আমরা ঘুরে ঘুরে দেখবো চাকরির ফাঁকে ফাঁকে। আপনাদের সাহায্য, সহযোগিতা এবং অনুপ্রেরণা চাই। যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। প্রায় আমার জানার মতো আর কি 3টি দুর্গ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে হাজীগঞ্জ দুর্গ। এই হাজীগঞ্জ দুর্গ 1610 কিংবা 1650 সালে নির্মিত। তবে লিখিত কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে মীর জুমলা বা ইসলাম খান নামে কেউ একজন এটাকে তৈরি করে গিয়েছেন বা নির্মাণ করে গিয়েছেন। তো এইটাতে আমরা আজকে ঘুরে ঘুরে দেখতেছি প্রতিটি দুর্গের কিন্তু প্রতিটি একটা একটি করে মিনার রয়েছে। প্রায় এমন একটি মিনার দ্বারা প্রতিটি দুর্গ কিন্তু বানানো হয়েছে আর কি। তো দেখতেই পারতেছেন। আর তাছাড়া হইতেছে প্রতিটি দুর্গের একটা করে আর কি দেখার জন্য, বহিরাগত শত্রু যারা আছে তাদেরকে দেখার জন্য, তাদেরকে তারা কিন্তু এই দুর্গগুলো তৈরি করেছে। প্রায় একটা দুর্গ রয়েছে সোজা, আর ডান দিক বাম দিক দেখার জন্য আর কি। তাছাড়া হইতেছে প্রতিটি দুর্গের দেখার জন্য হইতেছে আপনার এমন এমন 6টি আর আপনার সম্ভবত এই টাওয়ারের এই যে এইটাই খুব বড় বা গুরুত্বপূর্ণ হবে সম্ভবত, এই যে নদীটা এই জায়গা থেকে দেখা যায় আর কি। তবে উল্লেখ্য নদীটা, হ্যাঁ ওই যে ওই পাশে নদীটা দেখা যায়। এই যে দারুণ অসম্ভব একটা স্থাপনা। চাকরির ফাঁকে ফাঁকে আপনারা ঘুরতে আসতে পারেন, এখানে দেখতে পারেন পরিবার পরিজন নিয়ে। তবে এই জায়গাটা বেশিরভাগ সময় নিরিবিলি থাকে আর কি। নিরিবিলি সময় আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যদি আপনারা লোকবল নিয়ে আসতে পারেন তাহলে আসবেন। আদারওয়াইজ আপনাদের এই যে একা একা একটা স্ত্রী নিয়ে বা অনেকে বান্ধবী নিয়ে চলে আসে, এইটা না করাই ভালো হবে। আপনাদেরকে প্রথমে আমি যে ইয়েটা বলেছিলাম, এটা আমি এদিক থেকে ঘুরে আসি। এই যে প্রথমে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে একটা আকর্ষণ বিশেষ, এইটা হলো আপনার ওইটা। এখন আমি দাঁড়িয়ে আছি আপনার এই একটা টাওয়ারটা। এটা একটা সময় যদি টাওয়ারের যে অবস্থানটা দেখেন, একটা সময় এর অবস্থানটা যদি দেখেন, এটা আরো অনেক লম্বা ছিল। আর এখনকার অবস্থানটা আপনি দেখেন, এখনকার অবস্থানটা খুবই নাজেহাল এবং করুণ। স্থানীয়দের ভাষ্যমতে এই যে যদি দেখেন আপনার এই যে এখানে সম্ভবত আমাকে যেমন হয় গোলাকৃতি ঘূর্ণায়মান সিঁড়ি ছিল উপরে উঠার জন্য। এই যে সিঁড়ির যে বাসটা এই জায়গায় দেখা যায়। স্থানীয়দের ভাষ্যমতে, আস্তে করেই বলি, স্থানীয়দের ভাষ্যমতে এই জায়গায় সম্ভবত অনেকে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস বা ইয়ে করে। তার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট এখানে পাওয়া যায়। যেমন এই যে আপনারা যদি এটা দেখেন যে মোমবাতি, হয়তোবা তারা কেউ পূজাও করতে পারে। পূজা যদি করে এটা হলো এক কথা, হ্যাঁ হতেও পারে, কিন্তু স্থানীয়দের ভাষ্যমতে এটাও পেয়েছি, যদি মোমবাতি হয় তাহলে হয়তোবা অনেকে মাদক গ্রহণ করতে পারে, এটা মেনে নিলাম। কিন্তু আরেকটা জিনিস আপনারা দেখেন, এই যে এই যে আগরবাতি, তারপর আপনার ওইটার নাম জানি কি, ওই যে একটা মেডিসিন, প্রেগন্যান্সি একটা কেমিক্যাল, ওইটার নাম জানি কি, নামটা ভুলে গেলাম, যাকে এখন মনে আসছে না। আচ্ছা, এই যে এক সময়টা হতে এখন চলেন ঘুরি। এই যে বের হয়ে যায় এখান থেকে। এই যে এখানে আপনার আরো টাওয়ার আছে, এই জায়গায় একটা টাওয়ার আছে এবং ওই জায়গায় একটা টাওয়ার আছে। এই টাওয়ারটা ঘুরি।
এই যে এটা হলো আপনার আরেকটা গোলাকৃতির ছোট কর্নার টাওয়ার। এই চতুর্দিকে এরকম মোট 6টা আছে, 6টা থেকে সম্ভবত এটাকে পর্যবেক্ষণ করা হতো। ছোট এই দুর্গটি। এই যে আপনার বেলা শেষে এটা ঘুরলাম, দেখলাম চাকরির ফাঁকে, খুব ভালো লাগলো। এগুলো বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি। আসলে আমাদের এই সোনার বাংলাদেশটা ছোট হতে পারে আয়তনে, আকৃতিতে, অন্যান্য দিক থেকে আমরা সম্পদেও বর্তমান সময়ে ছোট হতে পারি, এই বিষয়ে আসলে কোনো সন্দেহ নাই। তবে প্রাকৃতিক সম্পদে আসলেই সোনার বাংলাদেশ ভরপুর। এর একটা আপনারা বলতে পারেন যে তার প্রমাণটা কি? তার প্রমাণটা হলো গিয়ে আপনার সেই 1600, 1700 বা সর্বপ্রথম 1610 সালে ভারতীয় উপমহাদেশে পর্তুগিজরা আগমন করে। তাহলে একটা দেশে বাহিরের মানুষ কখন আসে একটা সীমানায়? যখন ওই সীমানাটা প্রাকৃতিক সম্পদে কিংবা অর্থ সম্পদে ভরপুর থাকে। এই যে এই ভারতীয় উপমহাদেশ একসময় প্রাকৃতিক সম্পদ এবং বিভিন্ন নিদর্শন দ্বারা পরিপূর্ণ ছিল। এই কারণেই এখানে আপনার ব্রিটিশ, ওলন্দাজ, তারপরে ফরাসি, ডাচ অনেকে এসে বিলি জমিয়েছিল। তাদেরই রেখে যাওয়া, তাদের সময়ে রেখে যাওয়া এই নিদর্শনগুলো একটা একটা করে ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। জানি না কতটা ভালো লাগে এটা। তবে বিদায় বেলা আপনাদেরকে সর্বশেষ একটা কথা হলো, যদি কন্টেন্টটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসি, আসসালামু আলাইকুম।